প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তন কেবল একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এটিকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক রাজনীতির সংকটে থাকা বাংলাদেশে তার এই ফেরা মানুষের মধ্যে নতুন প্রত্যাশা ও আবেগের সঞ্চার করেছে। মা ও মাটির টানে দেশে ফেরা তারেক রহমানের আগমন রাজধানী ঢাকাকে পরিণত করেছিল এক বিশাল জনসমুদ্রে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো সড়ক জুড়ে ছিল মানুষের ঢল। বিএনপির দাবি অনুযায়ী সেদিন সারা দেশ থেকে প্রায় ৫০ লাখ মানুষ ঢাকার রাজপথে অবস্থান নিয়েছিলেন তাকে এক নজর দেখার জন্য। এই নজিরবিহীন জনসমাগম যেমন তার জনপ্রিয়তার প্রমাণ দিয়েছে, তেমনি নিরাপত্তা নিয়ে তৈরি করেছে বড় ধরনের উদ্বেগ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলে আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনায় তারেক রহমান লাখো মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন। এরপর তিনি এবারকের হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যান। পুরো যাত্রা পথে ছিল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ডিএমপি, এপিবিএন, আনসার, ডগ স্কোয়াড এবং তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সব মিলিয়ে এটি ছিল একটি পূর্ণাঙ্গ সিকিউরিটি অপারেশন। ডিএমপি সূত্র জানায়, কেবল পুলিশেরই প্রায় ৪,৬৪৯ জন সদস্য সরাসরি নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মিরপুর সেনানিবাসের এয়ার ডিফেন্স, আর্টিলারি ইউনিট ও ৪৬ ব্রিগেডের সদস্যদের প্রস্তুত রাখা হয়। এক্সপ্রেসওয়ের আশপাশের উঁচু ভবনে অবস্থান নেন স্নাইপার ও বিশেষায়িত বাহিনীর সদস্যরা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এডি আর্টিলারি ইউনিটের অন্তর্ভুক্তি ইঙ্গিত দেয় যে ড্রোন বা আকাশপথ থেকেও সম্ভাব্য হুমকি বিবেচনায় নেওয়া হয়েছিল। তারেক রহমানের প্রত্যাবর্তন আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক তাকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সম্ভাব্য গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করেছেন। কেউ কেউ তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে চলা নেতিবাচক প্রচারণার বিপরীতে এই জনসমর্থন তার রাজনৈতিক অবস্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। ২৬ ডিসেম্বর তিনি বাবার কবর জিয়ারত করতে শেরেবাংলা নগরে যান। লাল সবুজ রঙের একটি বাসে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এই সিদ্ধান্তটি ছিল আবেগঘন ও কৌশলী হলেও নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হাজার হাজার মানুষ বাসের একেবারে কাছাকাছি চলে আসায় আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনে জাতীয় নির্বাচন ঘিরে তারেক রহমানকে দেশের বিভিন্ন প্রান্তে যেতে হবে। তখন এই ধরনের জনস্রোত সামলানো আরও কঠিন হয়ে উঠবে। দলীয় কর্মীদের আবেগ, রাজনৈতিক প্রতিহিংসার ইতিহাস এবং প্রশাসনিক দুর্বলতা সব মিলিয়ে তার নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন তারেক রহমানের জন্য প্রয়োজন ডাইনামিক সিকিউরিটি সিস্টেম। প্রতিটি কর্মসূচিতে স্থান ও পরিস্থিতি অনুযায়ী দ্রুত নিরাপত্তা কৌশল বদলাতে হবে। একই সঙ্গে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের এই রাজস্বিক প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এই আকাশচুম্বী জনপ্রিয়তা যেন তার নিরাপত্তার পথে বাধা হয়ে না দাঁড়ায়, এটাই এখন রাষ্ট্র, দল এবং জনগণের জন্য সবচেয়ে বড় ভাবনার বিষয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।